20 অঙ্কগুলো সাধারণত 2 নম্বরে আসে। 3 থেকে 18 পর্যন্ত যে অঙ্কগুলো আমরা করেছি সেগুলো সাধারণত বড় অঙ্ক হিসাবে আসে, মানে 3 বা 4 নম্বরে। 18 দাগের যে 5টা ছোট প্রশ্ন ছিল সেইগুলো ওইভাবেই মানে এমসিকিউ আকারেই আসে 1 নম্বরে। আর 20 অঙ্কগুলো 2 নম্বর হিসেবে আসে সাধারণ এক্সামে। তা 20 প্রথম অঙ্কটা দেখে নেওয়া যাক কি বলছে। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এইখানে কিন্তু আবার একটু শতকরার ধারণা কাজে লাগবে, যেটা আমরা ক্লাস 8-এ করেছি। মানে বলছে বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য প্রথমে যা ছিল তার থেকে যদি 10% বেড়ে যায়, তাহলে তখন তার যা ক্ষেত্রফল হবে সেইটা আগের ক্ষেত্রফলের চেয়ে কতটুকু বেশি, কত পার্সেন্ট বেশি, সেইটা আমাদের বের করতে হবে। তা করা যাক। তা প্রথমে বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কিছু একটা ধরে নিই। ধরি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য a একক। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a একক হয়, তাহলে বলো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যা হয় ক্ষেত্রফল হয় তার স্কয়ার। তাহলে লেখা যাক। বাহুর দৈর্ঘ্য যেহেতু a একক, তাহলে ক্ষেত্রফল a স্কয়ার বর্গ একক হবে। বর্গ কথাটা লিখতে যেন ভুল না হয়। তাহলে এখন বলো, যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, তাহলে বাহুর দৈর্ঘ্যটা কত হবে লেখা যাক। বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে হবে কত হবে বলো। শতকরা থেকে আমরা জানি আগে যা ছিল যদি 10% বৃদ্ধি পায়, তাহলে কত দিয়ে গুণ করতে হয়, উপরে 110 নিচে 100। পার্সেন্ট মানেই এই, আমরা শতকরা চ্যাপ্টারে করেছি ক্লাস 8-এ। অবশ্য কোভিডের জন্য এই বছর অনেকের ভালো পড়াশোনা হয়নি, কিন্তু আমি ধরে নিচ্ছি এই ধারণা আমাদের আছে যে 10% বৃদ্ধি পাওয়া মানে কি 100-তে বৃদ্ধি পাওয়া। তা এইভাবে লিখতে হয় সেটা। বৃদ্ধি পেয়ে কত হলো সেইটা কিভাবে পাই আমরা, নিচে 100 থাকে, উপরে যতটুকু বৃদ্ধি পেল 100-র সঙ্গে সেটা যোগ হয়ে যায় 110/100, এত একক। কত হবে দেখা যাক। শূন্যর সঙ্গে যদি শূন্য কাটি তাহলে কত হবে, 11a/10 একক। এখন বলো বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পরে যদি বাহুর দৈর্ঘ্য এত হয়, তাহলে এখন ক্ষেত্রফল কত হবে, এই বাহুর দৈর্ঘ্যটার স্কয়ার হবে। অতএব বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল হবে, বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল কত হবে, বাহুর দৈর্ঘ্যটার স্কয়ার মানে 11a/10 স্কয়ার বর্গ একক সমান 11 স্কয়ার করলে কত হবে 121, 11 স্কয়ার 121, 10-এর স্কয়ার মানে 110 × 10 10 স্কয়ার, আর এ স্কয়ার করলে এ স্কয়ার হবে মানে 121 স্কয়ার/100 বর্গ একক।
তাহলে দেখো আগে আমাদের ক্ষেত্রফল কত ছিল, আগে ক্ষেত্রফল ছিল a বর্গ একক, এখন ক্ষেত্রফল কত হলো এইটা। এখন এইটা আগের ক্ষেত্রফলের চেয়ে কতটুকু বেশি সেটা বের করে নিতে হবে, এইটার থেকে এই ক্ষেত্রফলটা বিয়োগ করলেই সেটা আমরা পেয়ে যাব। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে একক। এখন বিয়োগটা ছোটবেলার নিয়মেও করা যেতে পারে, আর সংক্ষেপেও করে নেওয়া যেতে পারে। ক্লাস 9-এ আমাদের এইভাবে মনে 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 অঙ্ক করে ফেলার চেষ্টা করতে হবে। কত 121/100 আছে, 121/100 মানে এই ভগ্নাংশটা একের চেয়ে বড়, তার সঙ্গে a স্কোয়ার গুণ, তাহলে বিয়োগ করছি আমরা a স্কোয়ার, তাহলে বিয়োগ ফলটা কত হবে 21a² হবে, এটা বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি আমাদের কত হলো 21a² বর্গ একক। তাহলে সেইটা শতকরাই কত হবে হিসাব করে দেখি। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, এই লাইনটাই আবার লিখব, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে আগে কত ছিল ক্ষেত্রফল সেইটা নিচে লিখতে হবে, বেড়েছে কত সেইটা উপরে, এইটা প্রথম কাজ। ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, এটা একটা ভগ্নাংশ তৈরি করতে হবে, কত ছিল আগে সেইটা আগে লিখলাম, কত বৃদ্ধি পেয়েছে সেইটা লিখলাম। এখন এইটাকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট বেরিয়ে যাবে, কত পার্সেন্ট। সরল করা যাক, উপরেরটা যেমন ছিল তেমন লিখি, 21a² গুণ, নিচে শুধু a স্কোয়ার আছে ভাগ, তাহলে এইটাকেও একটা ভগ্নাংশের আকারে ধরা যাক। a² মানে a² 1 ধরা যেতে পারে, 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে তার মান একই থাকে, ওই জন্য 1 দিয়ে ভাগ করে নিতে হয় যদি কোনো সংখ্যাকে ভগ্নাংশের আকারে আমরা দেখাতে চাই। তাহলে এইটা ভাগ a² 1 ছিল, তাহলে ভাগ থাকলে গুণ হয়ে ভগ্নাংশটা উল্টে যায়, মানে 1/a² হবে। এইখানে a², এই 1 লেখার দরকার নেই, এটা ইমাজিন করতে হবে। আর ছিল পাশে 100, পার্সেন্টেজ চিহ্ন, কাটাকাটি করা যাক, a² এর সঙ্গে a² কাটবে, 100-র সঙ্গে 100 কাটবে, সমান 21%। তাহলে দেখো ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল আমাদের, বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। এইটা এবার দেখে নেওয়া যাক 20-2 দাগের অঙ্কটা। আবার একই অঙ্ক, কিন্তু এই অঙ্কটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে, প্রথমটা আমাদের ছিল বর্গক্ষেত্রের ক্ষেত্রে। এইখানে কি বলেছে, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে, হ্রাস করা মানে কমানো, আর বৃদ্ধি মানে তো আমরা জানি বাড়ানো, 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। প্রথমটাতে বলেই দেওয়া ছিল, বর্গক্ষেত্রের ক্ষেত্রে ছিল সেটা, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ তো একই, তাই বলা হয়েছিল বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল সেখানে নিঃসন্দেহে বাড়ারই কথা, বাড়বে, কত বাড়বে সেটা জানতে চেয়েছিল। কিন্তু এইটাই বলছে দৈর্ঘ্য যদি 10% বাড়ানো হয় আর একই সঙ্গে প্রস্থ যদি 10% কম করে নেওয়া হয়, তখন ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে, কি চেঞ্জ আসবে, ক্ষেত্রফল কি আগের চেয়ে বাড়বে না কমবে, যদি বাড়ে কত পার্সেন্ট বাড়বে, কমলে কত পার্সেন্ট কমবে, এইটা আমাদের অঙ্ক। তাহলে করা যাক। যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দুটো, তাই এক্ষেত্রে আমাদের দুটো একক আলাদা আলাদাভাবে ধরে নিতে হবে, দৈর্ঘ্যটাও আলাদাভাবে ধরে নিতে হবে, প্রস্থটাও আলাদাভাবে ধরে নিতে হবে। করা যাক, খুব সহজ অঙ্ক। ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ দুটো একই সঙ্গে একই লাইনে ধরে নিলাম, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে
দৈর্ঘ্য ধরি a একক, প্রস্থ ধরি b একক। দৈর্ঘ্য ও প্রস্থ ধরে নিলাম, প্রথমটা দৈর্ঘ্য a একক, প্রস্থ b একক। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে তার ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি। তাহলে বলো আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল, মানে ab, কিন্তু একক হবে না, বর্গ একক হবে, ab বর্গ একক। এখন প্রত্যেকটা এই বাড়িয়ে আর কমিয়ে দেখতে হবে যে দৈর্ঘ্য আর প্রস্থ কত কত ইউনিট আসছে আমাদের। তাহলে দেখি, দৈর্ঘ্য বাড়ানোর কথা বলেছে, তাহলে দৈর্ঘ্য যদি 10% বাড়ানো হয়, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে হবে কত হবে? ছিল এ, যদি 10% বাড়াই, আমরা আগেই জানি 110/100 এত একক হবে। শূন্যর সঙ্গে শূন্য কেটে গেলে হবে 11/10 একক। প্রস্থ এবার হ্রাস করতে হবে, প্রস্থটা ছিল b একক, হ্রাস পেলে কত হবে দেখি। অতএব আয়তক্ষেত্রের প্রস্থ 10% হ্রাস করলে মানে কমালে হবে কত হবে? ছিল আগে b ছিল, বাড়ালে যেমন 100-তে পার্সেন্টেজে 10% বৃদ্ধি করলে যেমন নিচে 100 লিখতে হয় আর উপরে 100-র সঙ্গে 10 যোগ হয়ে যায়, ঠিক তেমনি 10% কমালেও মানে হ্রাস করলেও নিচে 100ই হবে, উপরে 100 থেকে 10 কম হবে, মানে 90/100 একক। এটা আমরা জানি, শতকরা চ্যাপ্টার থেকে করেছি। তাহলে কত হবে? 9b/10 একক। তাহলে এখন আমাদের দৈর্ঘ্য প্রস্থ কত দাঁড়ালো? এখন ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। অতএব এখন ক্ষেত্রফল হবে কত? দৈর্ঘ্য 11a/10, প্রস্থ 9b/10 বর্গ একক। গুণ করে ফেলা যাক, 9×11 = 99, a গুণ b মানে ab, বাই 10 100 এত একক। তাহলে দেখো, এইটা দেখেই বলো যে ক্ষেত্রফল আমাদের আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে না আগের চেয়ে কমেছে। কিভাবে বুঝবো? এই ভগ্নাংশটা দেখে 99/100 উপরে যদি 100 থেকে বেশি হতো তাহলে আমরা বুঝতাম ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। যেমন এর আগের অঙ্কটাই 100 উপরে ছিল 121, তার মানে আমরা বুঝেছিলাম ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, কিন্তু এইখানে ক্ষেত্রফল কমে গেছে। আগের ক্ষেত্রফলটা কত ছিল? ab একক, এখন ক্ষেত্রফল কত? এইটা। তাহলে কত কমেছে দেখা যাক। অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হ্রাস পেয়েছে কত হ্রাস পাবে? ছিল ab, মাইনাস করি, এইটা যেহেতু ছোট তাহলে এইটা মাইনাস হবে, এত একক। কত হবে বলো আবার মনে মনে অঙ্ক কষে। 100 থেকে 99 বিয়োগ করলে 1 হয়, তাহলে 1ab/100 হবে। 1 লেখার কোনো দরকার নেই, তাহলে ab/100 বর্গ একক। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে, এটা বর্গ হবে,
বর্গ একক, এইখানেও বর্গ লিখতে হবে যেহেতু ক্ষেত্রফল আমরা বের করছি। তাহলে ক্ষেত্রফলটা হ্রাস পেল কত, এবি বাই 100। এখন পার্সেন্টেজে বের করি, এই লাইনটায় আবারও লিখতে হবে। অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হ্রাস পাবে কত, যেইটা আগে ছিল সেইটা প্রথমে লিখতে হবে এবি, যতটুকু কমেছে মানে এবি বাই 100 এইটাকে লিখতে হবে 100 দিয়ে গুণ করতে হবে, পার্সেন্ট চিহ্ন দিতে হবে। তাহলে কত পার্সেন্ট হ্রাস পেল বেরিয়ে যাবে। সরল করা যাক। উপরে এবি বাই 100 যেমন ছিল তেমন থাকবে, নিচে এবি বাই 1 ইমাজিন করতে হবে। তাহলে গুণ হয়ে গেলে উল্টে যাবে, 1 বাই এবি হবে, ভাগ ছিল গুণ হলে উল্টে যায়। আর পাশে 100 যেমন ছিল তেমন থাকবে, পার্সেন্টেজ চিহ্ন থাকবে, এবির সঙ্গে এবি টোটালটাই কাটবে, 100-এর সঙ্গে 100 থাকবে, কেটে যাবে, থাকবে শুধুমাত্র 1%। তার মানে কতটুকু ডিক্রিজ করলো, 1% ডিক্রিজ করে গেছে, 1% কমে গেছে। এইটাই অ্যান্সার।